তো আমার ভিডিওর মেন মুদ্দা হইল যে আমি ত্রিপুরার বন্ধুগণ দুঃখের সহিত জানানো যাইতেছে যে ডিউ টু রিজন। सो बंधुगण डोंट टेक टू मच सीरियसली। ना ना दोस्तों ऐसा नहीं बोलना चाहिए, थिंक पॉजिटिव, तभी तो तुम्हारा। बंधुगण জয় লাইফ ভেঞ্চার্সের আরেকটা বেরোজগারি ভরা ভট বুটিওয়ালা ব্লগের মধ্যে স্বাগত জানাচ্ছি। তো চলো অক্ষণ বেরিতেছি ভট বুটিলে যাবো কই যাবো ডেস্টিনেশন তো সেট করা নাই, বাইরে যেটা প্ল্যানে বেরিয়ে প্রথমে চা খাইতে লাগবে, ইট ইজ ইম্পর্টেন্ট। তো চলো চা খাই। मेरा हिम्मत को तो देखो, मैं बिजिएस्ट रोड में वीडियो बनाने जा रहा हूँ। এই জায়গাটার মধ্যে এত ভিড় থাকে তবে আমি ভিডিও বানাতে যেতেছি। এই বিজি রোডের মধ্যে ভিডিও করা অসম্ভব ব্যাপার, তবু আমি অসম্ভবরে সম্ভব বানায় লাই। ট্যালেন্ট है मुझ में कोई तो। এই গোলবাজারের রোডটা তো তবে খালি খালি আছে, ভাবছিলাম হকার্সের সামনে দিয়ে যাবো, হকার্সের সামনে দিয়ে দিলে আমি আজকে বাইরন লাগলো, নাহলে এত পরিমাণে ভিড়। যাই হোক আমি আছি ওখানে আগরতলা গোলবাজার যেখানে পুরা হোলসেলের মাল যায়, মানে হোলসেলের মাল বিক্রি করে আর কি। পুরা অল ত্রিপুরাতে সাপ্লাই হয় জিয়ান থেকে। অল ত্রিপুরা যায় না কিন্তু পুরো সাউথ ডিস্ট্রিক্ট ইয়ান থেকেই যায়, পুরো সাউথ ডিস্ট্রিক্টের মাল সব গুডাউন শুধু, মানে ইয়ানে যেদিকে দেখবা শুধু গাড়ি লোড হইতেছে আনলোড হইতেছে, লোড হইতেছে আনলোড হইতেছে। দ্যাটস ওয়াই গোলবাজার ইজ ফেমাস ফর হোলসেল মার্কেটেই। যেদিকে দেখবা শুধু মাল লোড হইতেছে আনলোড, মাল লোড হয় আনলোড হয়। দ্যাটস ওয়াই গোলবাজার ইজ সো ফেমাস ফর হোলসেল মার্কেট। এই রোডটা দিয়ে যাইলে আমি কামানচমনে বাড়িতে পারম, কিন্তু আমি যাই না আসলে বাড়িতে পারম কিনা, যে পরিমাণে ভিড়। আরে বাপরে বাড়ি যাওয়ালে তাড়াতাড়ি। এই যে ভিড়, রিডাকশানে সেল, দুনো দিকে শুধু রিডাকশন আর রিডাকশানে সেল, মানুষও আছে বাপরে বাপ। হ্যাঁ সব 100। বন্ধুগণ দুঃখের সহিত জানানো যাইতেছে যে ডিউ টু রিজন অফ ভেরি মাচ মানুষ, দ্যাটস ওয়াই আই আনএবল টু ডু এনি ভিডিও। তো আমি ওখানে আছি আগরতলা কাশারি পট্টি, এখানে সব কাশ পেতলার জিনিস পাইবা। অক্ষণ যে পট্টিটা তোমরা দেখাইছি এটা হচ্ছে কাশারি পট্টি। হিয়ার ইউ পিপল ফাইন্ড টু মাচ অ্যামাউন্ট অফ কাশ পিতলের জিনিস। আজকে আমি এমন ইংলিশ করতেছি তোমরা ব্যবস্থা না হলো। সো বন্ধুগণ ডোন্ট টেক টু মাচ সিরিয়াসলি মাই ইংলিশ। এটা জানি আমি কইছি, যাই হোক আমার ইংলিশটা তোমরা সিরিয়াসলি লেও না, জাস্ট একটু মানে ভাবছিলাম একটু ফানি হয়ে যাবো, কিন্তু দেখি আমি ইংলিশের গোষ্ঠী ষষ্ঠী বানিয়ে দিতেছি। তো তার জন্য আমি নিজেরা সামনে এলাইছি আর কি। ইংলিশ উড়ে এলো দিতে কারণে দেখাও শুধু শুধু হর্ন মারো, উড়ে এলো দাও, ওরে একটা পাঙ্খা লাগাও গাড়ির বাইকের স্কুটির মধ্যে। তো আমি আমার নিজেরাই সামলে এলাইছি। আমার টুটি ফুটি ইংলিশ করার থেকে ভালো, তোমরা এটা সেন্সলেস করার থেকে ভালো আমি ইংলিশ নিজে নাই কই। আমি আমার কমন সেন্স ইউজ করছি আর কি একটু হালকা পরিমাণে। যেইভাবে কথা করুম হ্যাঁ তারা মাঝখান দিয়ে প্যান্ট 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 করে, এলাকা তারা কই যে দুইটা পাঙ্খা লাগাই দাও দেখবো উড়ে যেতে পারবা, কোনো ওভারব্রিজে লাগতো না। হর্ন মারলে যেমন লাগে সবাই বাড়ি যাওয়ানো লাগে, মানে সবাই ডেস্টিনেশন অব্দি যাওয়ানো লাগে তাড়াতাড়ি। হর্ন মারলে থরি না আগে যেতে পারবো। হর্ন মারো, হর্ন রেড লাইট পড়ছে, হর্ন মার কেউ না কেউ হর্ন হর্ন মার মার হর্ন। তো বন্ধুগণ আমার টুটি ফুটি ইংলিশ তোমার কাছে কেমন লাগছে অবশ্যই আমার জানাইও আর কি, ঠিক আছে নি? হ্যাঁ তোমরা এটা সিরিয়াসলি নিও না। Actually, I speak this type of English just for fun, nothing else. So don't take anyone seriously. পড়িয়ে দিয়ে দেখো আমার নর্মাল ইংলিশ মানে নর্মাল ভিডিওটি ভাইরাল হয়েছে না, আমার টুটি ফুটি ইংলিশের ভিডিও ভাইরাল হয়ে গেছে। আমি জানি এটা হইতো না, তবু মন को तसल्ली दिल को चैन मिल जाता है कुछ गलत गलत बात बोलने से है, ठीक है नहीं? ना ना दोस्तों ऐसा नहीं बोलना चाहिए, थिंक पॉजिटिव, तभी तो तुम्हारा साथ पॉजिटिव होगा। अगर तुम पहले से ही नेगेटिव सोच के रखे हो तो कैसे नहीं होगा? तो थिंक पॉजिटिव तभी तो पॉजिटिव होगा। तो আমি এখন আগরতলা इलेक्ट्रिक ऑफिस पार হইতেছি, এদিকে পুরোটা হয়েছে इलेक्ट्रिक ऑफिस আগরতলা। चलो बहुत हो गया इंग्लिश और हिंदी, अभी আমি আমার মাতৃভাষাতে ফিরাই। মাতৃভাষা ইজ ইম্পর্টেন্ট টু মেক মাই ভিডিও, ঠিক আছে নি বন্ধুগণ? অ্যাকচুয়ালি আমি আজকে বুঝলাম যে আস্থা বলছে লম্বা করে যে পুলিশ আঙ্কেলটা থাকে এই ডিরেও দরকার আছে মাঝে মধ্যে, সবসময় এই ডিরে খারাপ যে এমন না। বিশেষ করে আগরতলার অটো ড্রাইভারটি লেগে এটির খুব দরকার। মা গো মা ফুটফাট করে ওভারটেক করে দেয় অখন দিছে একটা কাইলা, আমি খুশি দো আরো দো আরো দো দো, দরকার আছে কিছু, নাহলে কেমনি আমার রিলস বানাইতেছে। যাই হোক আমি ভিডিও বানাতে হলে তারা রিলস বানাতে পারতো না, এটা অবশ্যই বানাতে পারবো। হ্যাঁ ইন্ডিয়া ইজ ফ্রিডম কান্ট্রি অ্যান্ড ডেমোক্রেটিক কান্ট্রি অলসো, তো সব কিছুর রাইট আছে।
জীবনের মনে হয় মানে আগরতলা শহরের মনে হয় এই শুধু রাজবাড়ির পিছনের রাস্তাটাই শুধু একটু শান্তিপূর্ণ আছে, মানে আর নাইলে আমি এরকম শান্তিপূর্ণ রাস্তা জীবনও কোনো খুঁজে পাইছি না, অন্তত আগরতলা শহরের মধ্যে। এই হইলো আগরতলা রাজবাড়িটা, এই রাস্তাটাই খুব শান্তিপূর্ণ থাকে মনে হয়, একটু ট্রাফিক কম থাকে। এটা হচ্ছে আগরতলার সিটি সবচেয়ে পিসফুল একটা জায়গা, খুবই ভালো লাগে। এটা হচ্ছে উমাময় আশ্রম, উমা মহেশ্বরী মন্দির। এই এই জায়গাটা খুব পিসফুল একদম। তো ওই সাইডের জায়গাটি দেখতেছো, ওই সাইডের জায়গাটির মধ্যে তোমরা পার্সোনাল ওয়ান মানে পার্সোনাল ওয়ানের লয়ে টাইম স্পেন্ড করতে পারবা। হ্যাঁ, শুধু টাইম স্পেন্ডই করতে পারবা এই এই জায়গাটির মধ্যে। ওই অনেক আছে, মানে এই জায়গাটির মধ্যে তোমরা পার্সোনাল ওয়ানের লয়ে টাইম স্পেন্ড করতে পারবা। একদিন মনে হয় আগরতলা শহরে মানুষ সবাই মাস্ক লাগাই বেরিয়ে আমার ভিডিও ডরে। আমি যে কত মানুষের মনে হয় ফেস রিভিল করে দিচ্ছি না আমি নিজেও করতে পারি না। যদি আমি মানুষের পার্সোনাল জায়গার মধ্যে যাই উংলি করি না সেটা আলাদা ব্যাপার, আমি তো এটা মানুষের পার্সোনাল কেয়ার মধ্যে যাই উংলি করতেছি কত। তো আমার ভিডিওর মেন মুদ্রা হইলো যে আমি ত্রিপুরার প্রেজেন্ট করা, বা ত্রিপুরার মধ্যে যদি তোমরা কেউ ঘুরতে আয়ো, ওই দেখো আরও দুইটা, মানে আরও একটা আর কি, এক জোড়া। তো যেটা কইতেছিলাম, ত্রিপুরার মধ্যে যারা ঘুরতে আয়ো তারা যাতে আগরতলা চিনো, আমার ভিডিও দেখে বা আগরতলা সম্বন্ধে জানো এই আর কি, বা কোন জায়গাতে ট্রাফিক বেশি থাকে তা যাতে তোমরা ট্রাফিকে না আটকাও। সো অল্টারনেটিভ রাস্তাও আছে অবশ্যই। তো মেইন জায়গাটি কয়ে যাচ্ছি, অল্টারনেটিভ রাস্তাও তোমরা খুঁজে পাই লাইবা, মানে তোমরা ইমার্জেন্সি পারপাসে তোমরা অন্য রাস্তা ইউজ করতে পারবা মেইন ট্রাফিক এরিয়াতে না যায়া। তো এইটাই আমি আমার ভিডিওর দ্বারা তোমরা প্রেজেন্ট করতে চাইতেছি। ত্রিপুরার নামটারে আমি উপরে উঠে চাইতেছি। ত্রিপুরাতে অনেক ছোট্ট একটা রাজ্য, বাইরে যায় ত্রিপুরার কথা কইলে কেউ চিনে না, এমন লাগে 28টা স্টেটের মধ্যে আমরা ত্রিপুরা পড়ে না, এই হচ্ছে অবস্থা আর কি। তো এই লেগার ত্রিপুরাটারে প্রেজেন্ট করতে চাইতেছি যাতে ত্রিপুরারও মানুষ চিনে, মানুষ জানে, কারণ ত্রিপুরা অত্যন্ত ছোট্ট একটা রাজ্য। তো এই লেগা যাতে সবাই চিনে ত্রিপুরারে, এটাই আমার চেষ্টা আর কি। জানি না কত সফল হবো, বাট আশা করি উঠাইতে পারবো আর কি ত্রিপুরারে। দেখতেছি আমার বটবডির সামনে দিয়ে একটা গিল সিস্টেম লাগাই দিতাম, একটা সুইচ সিস্টেম, একটা সফটওয়্যার থাকবো, সামনে অটো দাঁড়াইলে এটা যাতে উড়ালন যায় এরকম একটা সফটওয়্যার লাগানো দরকার ভাবতেছি। ভাইয়ে পোস্ট দিয়ে দেখি আমার ভিডিও দেখি। তো যেটা কইতাছিলাম, তো এটা দিয়া মানে আমার সামনে একটা গিল লাগাইলাম, মানে একটা কিয়ার মতন, আর এটা কি একটা গিল সিস্টেম যেটার মধ্যে অটো লাগলে ধুমধাম করে উঠবো, সাউথ ইন্ডিয়ান সিনেমার মতন ভিএফএক্স লাগতো না, ডাইরেক্ট উঠতে দেবো এরকম একটা কিয়া মানে টেকনোলজি লাগাইতাম। তো আমি ওখানে আছি, এটা হচ্ছে বিএম মানে আইজিএম, আগে বিএম আছিল আইজিএম চমনি। আর ম্যাক্সিমাম দিকে ওখানে আগরতলা কনস্ট্রাকশনের কাজ চলতে আছে স্মার্ট সিটির। এই যে এটা হইলো উমাকান্ত একাডেমি, এদিকে হচ্ছে সিএম রেসিডেন্স, মানে ম্যাক্সিমাম মন্ত্রী রেসিডেন্স আর কি, যাকে আমরা বাসভবন বলি, সিএম এর রেসিডেন্স। আর সোজা যাইলে হচ্ছে ওভারব্রিজে উঠবার রাস্তা আর কি। এই হইলো ওভারব্রিজে উঠবার রাস্তা। এদিকে হচ্ছে আমাদের আগরতলা সেন্ট্রাল লাইব্রেরি, এই সেন্ট্রাল লাইব্রেরি। এরপরে আরও একটা জিনিস আছে যে আমি ভিডিও করার কারণ আমাদের বাংলা ভাষাটার আর একটু উপরে উঠাইবার লেগা, এই আর কি সব কিছু প্রচেষ্টা মিলে যাতে আমরা ত্রিপুরাটারে সুন্দরভাবে প্রেজেন্ট হয় সব দিকে, এই আর কি। চলো, অনেক কথা শেয়ার করে নিলাম, আবার বাড়ির দিকে রওনা হই। ভিডিও বেশি বড় হয়ে গেছে আশা করি। যাই হোক, চলো বাড়ির যাই।